বৃহস্পতিবার ৬ জুন সন্ধ্যায় তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এমন মন্তব্য করেন। তিনি বলেন, একটা চ্যালেঞ্জিং সময়ে বাজেটটি হল। আমাদের প্রত্যাশা ছিল এই বাজেট অনেক উদ্ভাবনী হবে। এখানে সৃজনশীল ও কিছু সাহসী পদক্ষেপ থাকবে। কারণ অর্থনৈতিক চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক বাজেট কোনো ধরনের সমস্যার সমাধান দিতে পারবে না। নতুন বাজেট আমাদের কাছে অতীতের বাজেটের মতোই মনে হয়েছে। বর্তমান সময়ের সমস্যা, ক্রান্তিকালীন সংকট দেখা দিয়েছে অর্থনীতিতে, সেগুলো সমাধানে এই বাজেট যথোপযুক্ত পদক্ষেপ বা দিক নির্দেশনা দিতে পারেনি। 15% কর দিয়ে কালা টাকা সাদা করার সুযোগকে নৈতিকভাবে সমর্থন করা যায় না জানিয়ে ফাহমিদা খাতুন বলেন, এর মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না। এই ধরনের পদক্ষেপ বিশেষ গোষ্ঠীর জন্য করা হয়, কিন্তু এর ফলাফল আমরা দেখি না। একেবারে কালো টাকা সাদা করার জোয়ার এসেছে বা প্রচুর টাকা এসেছে, এমন কিছু দেখা যায় না। বাজেটে বিভিন্ন সূচকে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেগুলো বাস্তবসম্মত কিনা এমন প্রশ্ন তুলে তিনি বলেন, জিডিপি লক্ষ্যমাত্রা, বিনিয়োগের লক্ষ্যমাত্রা, এরকম সবগুলো ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এগুলোতে বাস্তবতার ছোঁয়া নেই। মনে হচ্ছে অনেকটাই আইএমএফ যে লক্ষ্যমাত্রা দিয়ে দিয়েছে সেটার কাছাকাছি নেওয়ার একটা চেষ্টা। এখানে যৌক্তিক কোনো চিন্তাভাবনা করা হয়েছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রসঙ্গে সিপিডি নির্বাহী পরিচালক বলেন, বেশ কিছু পণ্যের ওপর সরকার কিছু কর ছাড়ের প্রস্তাব দিয়েছে, এটা ভালো প্রস্তাব। তবে দেখার বিষয় হল এটা কিভাবে বাস্তবায়ন হয়। কারণ দেখা যায় কর কমালেও বাজারে সেটার প্রভাব পড়ে না। এজন্য বাজার ব্যবস্থাপনা, মনিটরিংটা গুরুত্বপূর্ণ। সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দে সামান্য পরিবর্তন এসেছে, কিন্তু এর মধ্যে সঞ্চয়পত্রের সুদ, সরকারি কর্মকর্তাদের কর্মচারীদের পেনশনের অর্থ, কৃষি খাতের ভর্তুকি এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এটাকে বড় বরাদ্দ দেখা যায়। এগুলো বাদ দিলে দেখা যায় সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়েনি।